আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লায় আমাদের 4 দিন কীরকম ছিল, আমরা কোথায় কোথায় ঘুরলাম, ঐতিহাসিক কিছু জায়গায় ভিজিট করেছি। তো সবকিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। নাও লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমেই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠা রেডি হইয়া চলে এলাম মদনপুর থেকে একটা বাসে উঠলাম। সেই বাস আমাদের নিয়ে গেল চান্দিনা, আর বাসে সিট না থাকায় আমরা দাঁড়িয়েই চলে গেলাম চান্দিনা। যাই হোক, আমি এই প্রথমবার কুমিল্লায় আসলাম, আর এখন আমরা চান্দিনা থেকে দেবিদ্বারের গাড়িতে উঠবো। আর গাড়িতে উঠে দেখলাম কুমিল্লার সবুজ ভিউ, চারিপাশে শান্তি মনোরম পরিবেশ, আর গ্রামের এই দৃশ্যগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আর আমরা সিএনজিতে করে দেবিদ্বার যাচ্ছি। তো আমরা 4 জন গিয়েছিলাম কুমিল্লা, আমি, আশরাফুল, রাসেল ভাই, আর সামনে বসে আছে রায়হান। আর আপনাদের একটা কথা বলি, আমরা এখন যেখানে যাচ্ছি বা যেখানে আছি সেটা হলো হাসনাত আবদুল্লাহর আসন। আর এই রোডটা চান্দিনা টু দেবিদ্বার, এই রোডটা সে অতি শীঘ্রই 4 লেনে পরিবর্তন করবে। আর এখন কিন্তু এই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে, যার কারণে 2 লেন থেকে অতি তাড়াতাড়ি 4 লেনে পরিবর্তন করবে এই রাস্তাটি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম দেবিদ্বার। তো এখন আমরা দেবিদ্বার থেকে অটো বা সিএনজিতে করে আবার যাব গুনাইগড়। তো গুনাইগড় বোনের বাসায় আসার পরে আমরা অনেক ক্লান্ত ছিলাম, যার কারণে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি। তারপরে বিকালে আমরা ভাগিনাদের সাথে তাদের গ্রামটা প্রথমে একটু ঘুরে দেখলাম। তো ভালোই লাগলো, গ্রামটা খুব সুন্দর, চারিপাশে শান্ত এলাকা, গাছপালা, সবুজ ভিউ, সব কিছু মিলাইয়া সুন্দর একটা জায়গা। তারপরে দ্বিতীয় দিন সকাল সকাল বের হয়ে গেলাম শালবন বিহার যাওয়ার জন্য। তো আর কথা না বললে আমরা একটা গাড়িতে উঠটা সোজা চলে গেলাম দেবিদ্বার। আর এখন আমরা দেবিদ্বার থেকে সিএনজিতে উঠছি, সিএনজিতে করে এখন আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট নামে একটা জায়গা আছে সেখানে চলে যাব। আর ক্যান্টনমেন্ট যাওয়ার পথে রাস্তার যেই ভিউ, দুই পাশের যেই ভিউ আমাকে মুগ্ধ করেছে, তাই আমিও আর না পেরে আমার মোবাইল দিয়ে পুরো রাস্তার ভিডিওটি করে ফেললাম। আর আমি জানি আপনাদের সময়ের অনেক মূল্য, তাই আপনাদের জন্য ভিডিওটা এখন আমি টেনে দিব। আর আজকে আমার সাথে আছে সিয়াম, রায়হান আর রাসেল ভাই, আর আশরাফুল বাসায় দোয়াপানদের সাথে খেলতেছে। আর এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি, এই যে পাহাড়ের মতো একটু উঁচা উঁচা দেখা যায়, এর পিছেই গোমতী নদী, যা কুমিল্লার একটি ঐতিহ্যবাহী নদী। তো এটা বিস্তৃত হয়ে গেছে এখান দিয়ে। তো যাই হোক, এখন আমরা খুব কাছাকাছি আইসা পড়ছি ক্যান্টনমেন্টের। আর ক্যান্টনমেন্ট যাওয়ার সময় 2 জন যাত্রীকে একসাথে সামনে বসায় দিছে, পারে না পিছেও আরেকজনকে বসায় দেয়। তারপরে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে দেখলাম অনেক জঙ্গল আর ছোট ছোট কিছু পাহাড়। আর অবশেষে আমরা চলে এলাম ক্যান্টনমেন্ট। আর ক্যান্টনমেন্ট আমাদের জন্য অপেক্ষা করতেছিল আরও একজন। এখানে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম। এখন আমরা আবার আরেক জায়গায় যাব। পরে একটা মিশুকের ভিতরে আমরা 5 জন উঠা পড়লাম, পিছনে 3 জন, সামনে 2 জন। তারপরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যহীন জায়গায়। আমাদের রাহাবার হইতাছে গিয়া সিয়াম আর তাহসান। অবশেষে আইসা পড়লাম একটা স্কুলের মধ্যে। আর এখানে কেন আইছি আমি খুব একটা বেশি জানি না, তারপরও রায়হানের হাতে যেহেতু একটা ফুল দেখা যাচ্ছে, তো আমার মনে হয় রায়হান কাউকে প্রপোজ করতে পারে। তো দেখা যাক কি হয়। 1 hour later.
তো এখানে নাকি ছবি তোলার ভিডিও করার অনেক জায়গা ছিল, তো তারা ছবি তুলছে ভিডিও করছে। তো আমার মন চাইতেছিল না, তাই আমি করি নাই। তো এখন আবার আমরা ব্যাক করতেছি শালবন বিহার যাওয়ার জন্য। পরে যাওয়ার পথে ভালো একটা জায়গা ছিল ফটোশ্যুট করার জন্য, তো এখানে আমরা সবাই অবস্থান নিলাম এবং কিছু সময় ফটোশ্যুট করলাম। এখন এখানে ফটো সেশন চলতেছে, আর আমরা এখন খুবই ক্লান্ত, যে রোদ পড়ছে। এখন বাজে 4টার মতো, এখন না হলো 37°C মতো হয়ে গেছে। তো আমরা এখানে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, জায়গাটা অনেক সুন্দর ছিল। তো অনেক মজা করলাম আমরা। তো এখন আবার সবাই মিলে শালবন বিহার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো তার আগে শালবন বিহার যাওয়ার আগে নাকি আরেকটা সুন্দর জায়গা আছে, তো সেখানে আমরা গিয়ে দেখবো জায়গাটা কীরকম। জায়গাটার নাম হলো ময়নামতি যুদ্ধ সমাধি ক্ষেত্র। তো এটাকে অনেকে অনেক নামে চিনে থাকেন, অনেকে ইংলিশ কবরস্থান, অনেকে বৌদ্ধ কবরস্থান, আর অনেক কিছুই বলে। তো এখানে এসে দেখলাম আসলে কবরস্থানের মতোই লাগে। তো আমরা একটু বেশি ঘুরি নেই, আমি এক জায়গায় এখানে দাঁড়াইছিলাম, দাঁড়ায় দু একটা ভিডিও করছি, পরে বের হয়ে গেছি। কারণ জায়গাটা আমার বেশি একটা ভালো লাগে নাই আমার ব্যক্তিগতভাবে। আর এখানে ঢুকতে কোনো টিকিট লাগে নাই, ফ্রি এন্ট্রি ছিল। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে হয়তোবা। তো আমরা 4টার দিকে গিয়েছিলাম, যার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি, গেট বন্ধ করবে, তাই আমরা সবাই বের হয়ে গেছি। এরপর আমরা আবারও ক্যান্টনমেন্ট চলে আসলাম, আর সেখানে ঈশা ভাবতেছিলাম যে আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে বাসায় চলে যাব, কিন্তু সবাই বলতেছে না, আজকে যদি না যাই তো আর যাওয়া হবে না। তো তাই আমরা গাড়ি খুঁজতে লাগলাম, বাসে যাব নাকি কোন গাড়িতে যাব, আমরা আলোচনা করতেছি, সমালোচনা করতেছি। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমাদের মাথায় একটা আইডিয়া আসলো, আমরা হাইস দিয়ে যাব। তো হাইস খুঁজতে লাগলাম কোন হাইস দিয়ে যাওয়া যায়। পরে একটা হাইস পেয়ে গেলাম, এই হাইসে উঠে পড়লাম আমরা 4 জন। তো এখন আমরা যাব শালবন বিহার। আর এই হাইসগুলা কিন্তু কুমিল্লার ঐতিহ্য, এখানে বেশিরভাগ মানুষ হাইস দিয়ে যাতায়াত করে। আর আপনাদের আবার বলি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আবার মাঝপথে গাড়ির তেল শেষ, তেলের জন্য আবার আধা ঘন্টা লেট হয়ে গেল। তারপরে আমরা হাইস থেকে নেমে একটা অটোতে উঠলাম, আর এই অটোই নিয়ে যাবে আমাদের শালবন বিহারের সামনে। আর হ্যাঁ, আমরা কিন্তু এই প্রথম শালবন বিহার যাচ্ছি, তো সেখানে গিয়ে দেখব সেখানকার পরিবেশ কীরকম, জায়গাটা কীরকম, সুন্দর কিনা। তো তারপরে যদি জায়গাটা সুন্দর হয়, ভালো হয়, আপনাদেরও সাজেস্ট করব আপনারা আসুন। আর আসলে কিভাবে আসবেন, টিকিট কত, সব কিছু কিন্তু এই ভিডিওতে বলে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাও কিন্তু অনেক ক্লিন, কোনো ময়লা টয়লা নাই। আর এই বাউন্ডারিটা কিন্তু অনেক বড়, এটা কিসের বাউন্ডারি আমি সঠিক বলতে পারবো না, আপনারা যদি জানেন কমেন্ট বক্সে বলে দিয়েন। তো এই রাস্তাটা অনেক বড়, অনেকক্ষণ ধরে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। তো দেখি শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয় আমরা। আর এটা মনে হয় কুমিল্লা ক্যাডেট কলেজ। তো সামনে বৌদ্ধ বিহার আছে, বৌদ্ধ বিহারের সাথে কিন্তু আমাদের শালবন বিহার যেখানে আমরা যাচ্ছি। তো এই যে এটা হলো বৌদ্ধ বিহার, যে দেখা যাচ্ছে বৌদ্ধ বিহার। তো বৌদ্ধ বিহার, আর এরপরে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, আর এর সাথে হইলো শালবন বিহার। তো এখানে আমরা নামবো এখন। অবশেষে চলে আসলাম আমরা শালবন বিহারের গেটের সামনে। তো এখন আমরা ভিতরে যাব এবং আপনাদের সবকিছু ঘুরে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কিন্তু এখানে আসতেও লেট করে ফেলছি, যার কারণে আজকে আর ভিতরে ঢুকতে পারবো না। তো শালবন বিহার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, তো 5টা বেজে গেছে, তাই আমাদের আর ভিতরে ঢুকতে দিবে না। আসসালামু আলাইকুম। তো আমরা আস্তে আস্তে দেরি করে লাগছি, 6টা বেজে গেছে, যার কারণে আমরা ঢুকতে পারিনি ভিতরে। এখন আমরা আবার ব্যাক করবো, ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসবো। ফাইনালি আমরা ব্যাক করব। তারপরে আমরা ক্যান্টনমেন্ট থেকে দেবিদ্বার গেলাম বাসে করে। বাসের সিট সব ভরা ছিল, তাই আমরা পিছনে গিয়ে বসছি। আর বাসটা লাইট নিভাই দেওয়ার পরে ভিউটা ছিল অসাধারণ। তো এভাবেই শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। তো আমরা আবার তৃতীয় দিন কি করলাম আপনারা সব দেখতে পারবেন, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমাদের কুমিল্লায় দ্বিতীয় দিন।
এই তৃতীয় দিনে আমরা সকাল 11টার পর বাইরে গেছি ভাঙ্গর নামে একটা জায়গায় যাবো। তো কেন যাব, কি করতে যাব কিছুই জানি না, তারপরও যাব। বাই দ্য ওয়ে, আজকে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ। তো আশা করি আজকে বাংলাদেশের হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, তারপর সামিদ সোম তারা ভালো কিছু করে দেখাবে। আর আমরা যাচ্ছি এখন ভাঙ্গুরা। আশা করি 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আশা করব। আর আমাদের আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা একটা গহীন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জঙ্গলে অনেক ভয়ানক জিনিস ঘটে গেছে। তো আমরা তারপরেও অনেক সাহসিকতার নিয়ে যাইতেছি। আমার সাথে আছে আমার ছোট 2 ভাই আশাফুল ও হইটা বাইক না, তারপর সামনে আছে রাসেল ভাই, রায়হান। তো এটা একটা জঙ্গলের ভিতরে যাচ্ছি, একটা অ্যাডভেঞ্চার। জঙ্গলের ওই পার আছে মেন রোড। অনেক বিষাক্ত একটি ঝাম পাচ্ছে। এই কথা কম বলো, এখানে সান্ডা সচরাচর দেখা যায়, কুমিরও নাকি খুব অ্যাভেলেবেল। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। হ্যালো গাইস, ইয়ামিনের সবাই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তোমার আপনি কিছু কোন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোন। আমার মামা রায়হান পুরিকে আনার নিয়ে আসছে, তাকে 2-1টা সাবস্ক্রাইব করে দিবেন। এত কষ্ট বাইরে হয়েছি তৃতীয় দিন, দুপুরের পরে খাবার খাইয়া এখন যাইতেছি নদীর পার। তো গাড়িতে উঠে দেবিদ্বার আসছিলাম, এখন দেবিদ্বার থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি গোমতী নদীর পাড়ে। তো দেখতে থাকুন কোথায় যাই, কিভাবে যাই, কেমনে কি করি। আমার সাথে আছে রায়হান, রাসেল ভাই আর সিয়াম। ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি নামতে পারে। এই আপনাদের নদীর ভিউটা দেখাবো এখন। আপনার জানো না, এই যে এটা হলো নদী, গোমতী নদী। ইয়ে আছে, ভিউটার জন্য সুন্দর দেখাচ্ছে। এখানটা কোনো নৌকা চলাচল করে না, কারণ অনেক ইয়ে আছে, চর আছে, তারপরে বেশি গভীর না, অনেক। আমরা কিন্তু নদীর এই পার অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারপরে সবাই মিলে ভাবলাম যে নদীর এই পার থেকে ওই পার যাওয়া দরকার, ওই পার নাকি আরও সুন্দর জায়গা আছে। তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার পরে এটাই ফাইনাল যে এখন আমরা ওই পার যাবো। কীভাবে যাব এটাই এখন মূল লক্ষ্য। তো আপনারা দেখতে থাকুন আমরা ওই পার কীভাবে যাই। তো আমরা এখন আসছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার একটা ছোট একটা নদী, যেটার নাম গোমতী নদী। তো এটার পাড়ে আছি। তো আমরা এখন এই পার থেকে ওই পার যাবো। তো ওই পার যাওয়ার জন্য কোনো নৌকা নাই, কোনো ব্যবস্থা নাই। তো যার কারণে আমরা অনেকক্ষণ চেষ্টা করছি ওই পার কীভাবে যাওয়া যায়, অনেক প্ল্যানিং করে। তো এখানে কিছু স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, তারা বললো সামনে নাকি একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজ দিয়ে পার হইয়া আমরা ওই পার যাব। আর কুমিল্লা জেলার এই নদীটা খুবই বিলুপ্ত প্রায়, এখানে কোনো নৌকা চলে না, কোনো কিছু চলে না। আমরা এই রাস্তা দিয়ে যাব বরাবর। এইটা গিয়া পরে ওই ইয়া আছে, একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজটা পার হবো। ব্রিজটা পার হইয়া ওই পার যাবো। আর ওই পার বলে একটু ভালো দৃশ্য আছে, আরও অনেক কিছু আছে বলবো। যাই হোক, আজকে বাংলাদেশের ম্যাচ আছে সিঙ্গাপুরের সাথে 7টা বাজে। তো এই ম্যাচটার জন্য আমরা খুবই এক্সাইটেড, কারণ এটা এশিয়ান কাপ বাছাইয়ের একটা ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জিতলে আমাদের রাস্তা খুবই একটা পরিষ্কার হয়ে যাবে। আমরা খুবই কাছে এসে পড়ছি। আর আমরা ব্রিজের খুবই কাছে, এই যে সামনে একটা ব্রিজ, এই ব্রিজের এই ব্রিজ
তো আমরা ব্রিজের উপরে এসে পড়ছি। এই হলো সেই ব্রিজ, হলো গোমতী নদীর উপরে এই ব্রিজটাই একত্রিত করে দিচ্ছে গোমতী নদীর এই পার ওই পার। এখন আমরা গোমতী নদীর এই পার থেকে ওই পারে যাবো, আর ওই পারে ওই পারে একটা রিসোর্ট আছে, রিসোর্টে আমরা যাবো ইনশাআল্লাহ। আর এখানে নদীটা খুবই ছোট, তারপরও সমস্যা নেই। আমরা যখন সিলেট গেছিলাম তখনও মনু নদী আর আরেকটা নদী আসছিল, নদীটাও এরকমই আসছিল। তো ওইখানকার পরিবেশই অনেক সুন্দর, আপনারা যদি চান যাইতে পারেন, খুবই মনোরম পরিবেশ। ভালো হয়ে যাবে, অনেকের মন গরম থাকে শহরে, আপনারা গ্রামে ঘুরে দেখুন। গ্রামে আসলে আপনার মন একেবারে অন্যরকম হয়ে যাবে। যাই হোক, আমরা গোমতী নদী গোমতী নদীর ব্রিজটা পার করে দিলাম। এখন আমরা এবারে এসে করছি, এবারে এখন মেঘ আমাদের অনেক নারাজ, মনে হয় বৃষ্টি করতে পারে কিছুক্ষণ পরেই। আর এই যে নিচে নামবে এখন, তো যে তারা এখানে নিচে নামতেছে, আমি এখানে নামবো না, সিঁড়ি আছে ওই পাশে নামবো। তারা যে পাশে নামলো, আমি যাবো এখন ওই পাশটা, সিঁড়ি আছে সিঁড়িটা যাবো। তো দরকার নাই এত রিস্ক দিয়ে, যেহেতু সিঁড়ি দেওয়া আছে এই পার দিয়া যায়, এটা সে যেটা এখানে যাইতেছে এই পার দিয়া। আমরা ব্রিজের ওই পারে যাবো, ব্রিজের নিচ দিয়া। তো এখানে একটু বন জঙ্গলের মতো পরিবেশ, ওই যে ওদিকে সবাই যাইতেছে জঙ্গলের ভেতরে যাইতেছে, কি লেখা করতে পারতাম না। তো আপনারা আমার অ্যাডভেঞ্চার হইতেছে একটা, এই জঙ্গলের ভিতরে ঢুকতেছে সব মিলিয়ে ঠান্ডা ধরবো। দেখুন এই জঙ্গলে বলে কি বাসে, তারপরে আসলাম। আমি এখন দৌড়াচ্ছি, কারণ হাঁটতে ভালো লাগতেছে না, একটু দৌড়াই যাচ্ছি। আমরা এসে বসছি এখানে নদীর কিনারায়, জঙ্গল দিয়া। জঙ্গল বলতে এখানে অনেক কিছু আছে। চালু আসো। এই দেখুন এখানে পাহাড় ভেঙে পড়তেছে, এখানে খুবই রিস্ক, দেখছেন খুবই রিস্ক, পাহাড় ভেঙে পড়তেছে। সামনে গেছে যেতে হবে ওখানে। তো হ্যাঁ, খুবই রিস্ক, সাপ থাকতে পারে ওখানে, খুবই রিস্ক। আমরা এসে বললাম জঙ্গলের ভেতর দিয়া, রেহান আইতেছে, রেহানে দৌড়া গেছে গা। যাই হোক, আমরা জঙ্গলের ভিতর এসে পড়ছি। তো জঙ্গলের ভিতর যাইসা এই সেই নদী, আমরা ওই পাড়া ছিলাম, ওই পাড়াতে আমরা এই পাড়ায় ঘুরা। আমরা নদীর পাড়ায় এসে পড়ছি, এখানে আমরা সবাই ক্যাম্পেইন করবো একটা, এখানে কিছুক্ষণ আড্ডা মারবো, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় এখানে আড্ডা মাইরা তারপর আমরা আবার ব্যাক করবো নদীর পাড়ে কিছুক্ষণ থাকবো। যেখানে পার ভেঙে পড়তে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা ক্যাম্পেইন করবো। তো এই ভিডিওটা এখানেই। তো আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। এখানে কিন্তু 1 ঘন্টার উপরে আমরা কাস্টম খেলছি, তারপরে সন্ধ্যায় বাসার ফেরার পথে ঝড়ো বৃষ্টি, তার সাথে আবার বাংলাদেশের খেলা এবং বাংলাদেশ ম্যাচটি হেরে যায় সেই দিন। এভাবেই শেষ হলো আমাদের 3য় দিনের যাত্রা। আসসালামু আলাইকুম।
তো কুমিল্লা আজকে আমাদের চতুর্থ দিন, বিকাল 5টার পরে আমরা বাইরেছি একটা রিসোর্টে যাবো, নাম নাকি মঞ্জু বিলা নাকি একটা বিলা জানি। তো এই বিলা অনেক সুন্দর তারা বলতেছে। তুমি আগে গেছো বলে? আমরা গেছি, অনেক সুন্দর। এখানে কি আছে? হাতি ঘোড়া আছে নাকি? হাতি ঘোড়া, সিংহ, মহিষ, বাঘ। আচ্ছা তাহলে দেখা যাক, আমি যাই না, এই প্রথম যাইতেছি, গিয়ে দেখবো কি আছে আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো আমার সাথে আছে রায়হান, সিয়াম, আমরা সবাই মিলে যাচ্ছি। অবশেষে আমরা এসে পড়লাম মঞ্জুবিলা। আর আপনাদের বলি এই জায়গার আসল নাম হচ্ছে মঞ্জুর বাড়ি পার্ক। তো এটা খোলা থাকে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, যার কারণে আপনারা আপনাদের পরিবার নিয়ে আসতে পারেন। তো দেবিদ্বার থেকে রিক্সাকে বললেই চলবে মঞ্জুর বাড়ি পার্ক, তো আপনাদের নামিয়ে দিবে এখানে। তো জায়গাটা সুন্দর, মনোরম পরিবেশ, গাছপালা ভালো। তো আসতে পারেন আপনাদের পরিবার নিয়ে, খুব ভালো জায়গা। কিন্তু আশাফুল বলছিল এখানে হাতি ঘোড়া মহিষ অনেক কিছু আছে, কিন্তু এখনো দেখি নাই, হয়তো বা ভিতরে আছে। তো আমরা গিয়ে দেখি, লেটস গো। তো জায়গাটা কিন্তু সুন্দর, অনেকেই আসে এখানে। ও এই সেই হাতি ঘোড়া, এই যে আমরা কিন্তু এখন হাতি ঘোড়া দেখতে পাচ্ছি। এই যে হাতি ঘোড়া, হাতি কত বড় হাতি, আর এই যে ঘোড়া। আশা বলেই হাতি ঘোড়ার কথা বলছিল, আমি তো মনে করছিলাম মনে হয় আসল হাতি ঘোড়া। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, নকল হাতি ঘোড়াই ভালো, আর নাহলে আবার মানুষকে অ্যাটাক করতো তারা। তো যাই হোক, ও বাঘ দাঁড়া রয়েছে, ওই যে একটা কিংকং। ও ওইগুলো আছে নাকি কি কি আর অনেক কিছু আছে। আচ্ছা যাই হোক, আর আপনারা কিন্তু পোলাপান নিয়ে আসলে, আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে এখানে কিন্তু সুন্দর পরিবেশ আছে তাদের খেলার জন্য। আপনারা আসতে পারেন, এই জায়গাটা অনেক ভালো, কিন্তু ফ্রি। আপনাদের যদি দেবিদ্বারের আশেপাশে বাড়ি হয়, আপনারা এখানে আসুন, জায়গাটা অনেক ভালো। আপনাদের সাজেস্ট করতেছি আমি, ফ্রির মধ্যে একবার বেস্ট একটা জায়গা। বিকালে যদি কোনো কাম না থাকে তাহলে এখানে আসা পারবেন, আর বিকালে বেশিরভাগ মানুষ ফ্রি থাকে, যার কারণে এখানে আসা খুব একটা কষ্টসাধ্য নয়। তো আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো, এইদিকেও কিছু পশু প্রাণী আছে, সেগুলো দেখবো আমরা এখন। আর এদিকে কিন্তু ময়ূর আছে, তো আশা বলে এখন ময়ূরের কান্দে উঠে বসবে। আর তারপরে আছে দুইটা জিরাফ একসাথে দাঁড়ায় রয়েছে। জিরাফগুলো অনেক লম্বা লম্বা। তারপরে সামনে আছে একটা ডাইনোসর, হয়তো বা টি-রেক্স। এটার নাম, আসল নাম কি যদি আপনারা জানেন কমেন্ট বক্সে জানাইবেন, হয়তো বা টি-রেক্স নাম হতে পারে। তারপরে সামনে যাই আমরা, এটা হলো একটা ঘোড়ার মতো দেখা যাচ্ছে, ঘোড়া কি না এটা আপনারা কমেন্ট বক্সে জানান। দুইটা হইতেছে হরিণ দুইটা। তারপরে আছে জেব্রাগুলো অনেক সুন্দর, জেব্রাগুলো একটা এদিকে তাকায় রয়েছে। তা আশাগুলো খালি সব গিলে রুটে। তো এটা ছিল একটা বাঘ কিন্তু মোবাইল খেয়ে ফেলছিল, তারপরে তার গলার থেকে আবার বাইর করে আনছি মোবাইলটা। তো বাঘটা কিন্তু অনেক হিংস্র, তার অনেক খিদা লাগছে মনে হয়, বারবার আমার মোবাইল খেয়ালায়। তো তার সাথে ছিল একটা মসজিদ, 7 গম্বুজ মসজিদটা অনেক সুন্দর ছিল, যার কারণে একটু ভিডিও করলাম। তো আপনারা কিন্তু একেবারে সাথে মঞ্জুবাড়ি পার্কের একেবারে সাথেই কিন্তু এই মসজিদটি খুব সুন্দর। তো এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।